তারপরে স্ক্রিনটা শেয়ার করে দেই। ওকে, সো আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? স্পষ্ট দেখেন তো একটু। হ্যাঁ, কথা কি স্পষ্ট? হ্যাঁ, ক্লিয়ার আছে। ওকে ফাইন, তাহলে আপনারা রেসপন্স করবেন, ঠিক আছে? বলেন তো আজকে আমাদের টপিক্সের নামটা কি বলেন দেখি তো, কে জানে? নাকি সব ভুলে গেছেন আবার? আজকে টপিক্সের নাম কি বলেন? ঠিক আছে, কারো কিছু মনে নাই? আজকে টপিক্সের খারে ইয়া কই, মাসুদ ভাই কোথায়? আজকে টপিক্সের নাম হলো পিন্টারেস্টের অ্যাকাউন্টের মধ্যে আমরা কিভাবে বোর্ড তৈরি করব। বোর্ড বলতে আমরা গত ক্লাসে বলছিলাম যে বোর্ড হলো একটা কিসের মতো, একটা জেলার মতো। আর ওই জেলার মধ্যে অনেকগুলো গ্রাম থাকে। ওই গ্রামগুলোর একটা, যেমন একটা বিভিন্ন ধরনের মহল্লা থাকে না, একটা মহল্লার মধ্যে অনেকগুলো গ্রাম থাকে। সো বোর্ডটা ওইরকমই, ঠিক আছে? মানে একটা বোর্ডের মধ্যে অনেকগুলো পিন থাকে, পোস্ট থাকে, মানে ক্যাটাগরি, যেটাকে বলে কি ক্যাটাগরি। ওকে ফাইন, এবার আমরা চলে যাই আমাদের মূল ক্লাসে। আমরা গত ক্লাসে ছিলাম এই জায়গাতে। আমরা যদি চলে যাই এখানে, যে গত ক্লাসে আমরা এখানে এরকম ভাবে পিন্টারেস্টের অ্যাকাউন্ট করে আমরা একটা পোস্ট করেছিলাম। এই পোস্টটা আজকে আমরা দেখবো যে এটাকে সুন্দর মতো কিভাবে তো আমরা করব। আমরা এখানে দেখি এডিট করব, এডিট করলাম গত ক্লাসে। এখন আমরা কি করবো, এখানে বোর্ড তৈরি করবো। হ্যাঁ, বোর্ডটা কিভাবে তৈরি করবো দেখাচ্ছি আমি। এখানে আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক, এখানে দেখেন pinterest.com, তারপর আমি অ্যাকাউন্টে গেলাম, যাওয়ার পরে এখানে কি যাব, সেভে যাব। এখানে ক্রিয়েট বলতে কি, আমি যতগুলো পিন তৈরি করছি, পিন মানে আপনার পোস্ট বলে, পিনটাকে কি বলে, পোস্ট বলে। আর এখানে সেভ করলাম। সেভ কি করলাম, এখান থেকে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে বোর্ড, বোর্ডের মধ্যে ক্লিক করলাম। এখন এখানে আমার কি করতে হবে, বোর্ড সিলেক্ট করতে হবে। এখন ধরেন ডেইলি কেটো রেসিপি, এটা হলো আমার মেইন প্রোফাইল, তাই না? তো আমি এই ডেইলি কেটো রেসিপির আন্ডারে অনেকগুলো বোর্ড তৈরি করব। এখন এই বোর্ডগুলোর নাম কি হবে বা বোর্ডগুলো কি কিরকম হবে, এই বিষয়ে আমার ধারণা থাকতে হবে। তো এখন আমি কিভাবে যাব, আমি আবার চলে যাব আমাদের চ্যাট জিপিটির কাছে। ওকে, আমি চলে যাব কোথায়, চ্যাট জিপিটির কাছে চলে যাব। এখন আমি একে জিজ্ঞাসা করব, কি জিজ্ঞাসা করব দেখেন। জাস্ট এ মিনিট। তো এখানে আমি জিজ্ঞাসা করবো হ্যালো। আমি তাকে বললাম হ্যালো, আর ইউ অ্যাভেলেবল। আমি তাকে বললাম তো আর ইউ অ্যাভেলেবল। এখন আমি তাকে বলবো অ্যাক্ট এজ অ্যান এক্সপার্ট পিন্টারেস্ট। ওকে, আমি তাকে বললাম তুমি এমন ভাবে নিজেকে প্রদর্শন করো যে তুমি একজন পিন্টারেস্টের এক্সপার্ট। জাস্ট আমি ইন্টারপেস্ট করলাম। ওকে, সে তার মতো বললো যে ঠিক আছে, কি কি লাগবে তোমার বলো। ওই যে দেখেন এঙ্গেজিং পিন চলে আসে, অপটিমাইজ বোর্ড চলে আসে। এখন আমি বলবো প্লিজ ক্রিয়েট, প্লিজ ক্রিয়েট 100% ইউনিক, authentic, SEO friendly, SEO friendly and engageable word, word uh, depend on my category। আমি তাকে বললাম, এখন দেখি সে কি বলে। আমি তাকে বললাম বন্ধু শোনো, 100% ইউনিক, অথেন্টিক, এসইও ফ্রেন্ডলি অ্যান্ড এঙ্গেজেবল বোর্ড তৈরি করো, ডিপেন্ড অন মাই ক্যাটাগরি। এখন সে বলতেছে তোমার ক্যাটাগরি কি। এখন আমি তাকে বলবো এইটা আমার ক্যাটাগরি, ডেইলি কেটো রেসিপি। জাস্ট আমি এখানে কি করব, ইন্টারপেস্ট করলাম ডেইলি কেটো রেসিপি।
এখন সে আমাকে দেখেন কোর বোর্ড মানে কি, এগুলো হচ্ছে মেইন বোর্ড, হ্যাঁ, আর এখানে কি আছে স্পেশালিটি বোর্ড, কিছু স্পেশালিটি বোর্ড আছে, অনেকগুলো বোর্ড আমাকে তৈরি করেছে। এখন আমি তাকে বলবো আই নিড অনলি ট্রেন্ডিং এন্ড ক্যাজুয়াল। ক্যাজুয়াল বলতে যেটা সবসময় মানুষ ব্যবহার করে, ট্রেন্ডিং বলতে যেটা বর্তমানে ট্রেন্ডিং এ আছে, ঠিক আছে। আই নিড অনলি ট্রেন্ডিং এন্ড ক্যাজুয়াল বোর্ড that have high interest user. ওকে, তাকে আমি বললাম যে আমাকে ট্রেন্ডিং এবং ক্যাজুয়াল বোর্ড তৈরি করো যেটা প্রতি মানুষের অনেক চাহিদা রয়েছে। এখন দেখি আমাকে কি তৈরি করে দেয়। এই যে ক্যাজুয়াল ট্রেন্ডিং বোর্ড আমাকে সে তৈরি করে দিচ্ছে এখন। তাহলে এখন আমি তাকে বলবো ক্রিয়েট 5। তারা ভিডিওটা আরেকবার দেখবেন না কিন্তু বুঝবেন না, এটা একটা কঠিন একটা পার্ট। আপনারা যারা বিগিনার আছেন তারা কিন্তু বুঝবেন না, এটা এটা একটা কঠিন একটু পার্ট। একটু ভিডিও আরেকবার দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। হ্যাঁ, ক্রিয়েট 5 বোর্ডস উইথ description hashtags। আমি তাকে বললাম ক্রিয়েট 5 বোর্ডস উইথ ডেসক্রিপশন হ্যাশট্যাগস। এখন সে লেখা ভুল হলে কোনো সমস্যা নেই এখানে, ঠিক আছে, ওরা অটোমেটিক ধরে নেবে, ঠিক আছে। আচ্ছা, এখন সে আমাকে অনেকগুলো সুন্দর মতো লিখে দিচ্ছে। আমি তাকে বলবো ইউ প্লিজ, মানে এআই কন্টেন্ট তো লিখতেছে, এখন আমি এআই থেকে বাঁচার জন্য এখন কি বলবো দেখেন, উড ইউ প্লিজ রাইট মেইনটেইন 100% হিউম্যান টোন অ্যান্ড নেটিভ ইউএসএ পিপল ডিমান্ড। ওকে, তাকে আমি বললাম তুমি আমাকে এমন ভাবে তৈরি করে দাও যেটা 100% হিউম্যান মনে হবে এবং যেটা ইউএসএ মানুষ কি করে খুঁজে মানে মানুষ সার্চ করে, এরকম কিছু বোর্ড আমাকে তৈরি করে দাও। এখন সে আমাকে দেখেন সুন্দর মতো তৈরি করতেছে, তা আমাকে 5টা এরকম তৈরি করে দিচ্ছে। এখন আমার কাজ কি দেখেন, আমার কাজ হলো এখান থেকে আমি কপি পেস্ট করব। হ্যাঁ, আমি প্রথম লেজি কেটো রেসিপি নো ফুস মিলস, আমি এটা কপি করলাম, কপি করার পরে আমি চলে গেলাম এখানে, চলে গেলাম, যাওয়ার পর আমি এখানে এইখানে ক্লিক করব, ক্লিক করার পরে বোর্ড, বোর্ডের পরে নেম কি, নেম ছিল এইটা, দেন ক্রিয়েট, আমি ক্রিয়েটে ক্লিক করলাম। এখন বলতেছে কিছু পিন সেভ করে নাও, আমি কিছু পিন সেভ করবো, 1টা 2টা 3টা, যাক আমি 3টা পিন সেভ করলাম। এই 3টা পিন মানে সেভ করলাম কেন, এই বিষয়টা পরে বলতেছি। মানে আপনি ওই রিলেটেড আপনার যেই বোর্ড, এই বোর্ড রিলেটেড অনেকগুলো বোর্ড আপনার সামনে তারা অটোমেটিক্যালি শো করাবে, এটা অটোমেটিক সিস্টেম। তো আপনি যদি অন্য মানুষের পিনগুলোকে সেভ করেন, যেমন এই যে আমি যদি এখানে ক্লিক করি দেখেন কি আছে, সেভ আছে, এখানে ক্লিক করলে সেভ হয়, এখানে কি করলে দেখেন সেভ হয়ে গেল। তাহলে কোন বোর্ডের আন্ডারে, পোস্ট ইউ অলরেডি সেভ ইন দা হয়ে গেছে, মানে অলরেডি এটা সেভ হয়েছে একটা আন্ডারে। এখন আমি কি করব দেখেন, আমি এই যে বোর্ডটা লিখলাম এই বোর্ডটাকে এডিট করব, যেখানে ক্লিক করলাম এডিট, এডিট করার পর বোর্ডের একটা কভার ছবি দিব, কভার। তাহলে কভার কোনটা, এখান থেকে আমি একটা নিলাম, সাপোজ ধরেন এইটা আমি নিলাম, আমি এটাকে একটু এরকম ছোট বড় করে দিলাম, এইটা দিলাম, এরকম করলাম, ক্রপ করলাম। এরপরে দেখেন এখানে আমি ডেসক্রিপশন দেব, আমি আরেকবার দেখা দেবো সমস্যা নাই। এখান থেকে আমি ডেসক্রিপশনটা কপি করব, এই ডেসক্রিপশন
এই হ্যাশট্যাগ সহ আমি কি করব, কপি করব, যাতে মানুষ আমাকে পিন্টারেস্টে হ্যাশট্যাগের মাধ্যমে খুঁজে পায় সহজেই। গেল, এখানে কি করব, সেভ করে দেব। তাহলে আমার একটা কাজ এমন একটা হয়ে গেল, এই দেখেন চলে আসছে, ঠিক আছে। এই যে সুন্দর মতো, এখন আমি রিলোড দেই, রিলোড দিলে এখন এটা আমার হয়ে গেল। তাহলে আমার একটা বোর্ড তৈরি করা শেষ সুন্দর মতো, ঠিক আছে। এখন আমি কি করব দেখেন, আমি চাইলে আরেকটা বোর্ড তৈরি করব। কিভাবে তৈরি করব, আমি চলে যাব আমার প্রোফাইলে, আবারও প্রোফাইলে যাওয়ার পরে আবার সেভ অপশন, সেভ থেকে কোথায় যাব, এখানে ক্রিয়েট করব, দেন বোর্ড। এখন আমি আরেকটা তৈরি করব, তাহলে কি নাম, এই যে এটা দিলাম, এখান থেকে পেস্ট করে দিলাম, দেন ক্রিয়েট। একই পদ্ধতি, যতগুলো বিজনেস আছে সবগুলো একই পদ্ধতি হবে। দেখেন, সেভ সাম পিনস টু ইওর নিউ বোর্ড। আমি নতুন যে বোর্ডটা তৈরি করেছি, এই বোর্ডের আন্ডারে এই যে পিনগুলো আছে, এগুলোকে পিন বলা হয়। কি বলা হয়, একটা পিন একটা পিন, এগুলো পোস্ট, ফেসবুকে পোস্ট বলে। আর প্রিন্টারেস্টে কি বলা হয়, প্রিন্টারেস্টে বলা হয় পিন বলা হয়, ঠিক আছে। আমি এখানে সেভ করলাম, সেভ করার পরে দেন ডান করলাম। এখন আমি কি করব দেখেন, আমি এই বোর্ডগুলোকে এখন একটু কি করব, তাহলে আমার 4টা পিন এখানে আপলোড করা শেষ। দেন আমি এখানে ক্লিক করব, দেন এডিট বোর্ড। এডিট বোর্ড ক্লিক করার পর একটা বোর্ড, আমি বোর্ডের যে কভার পেজটাকে আমি চুজ করব, ধরেন এইটা আমি চুজ করলাম, দিয়ে এখানে এখানে ডান করলাম। ডান করার পর এখান থেকে আপনি চাইলে নেম চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। K2 meals that don't feel like dieting। এবং ডেসক্রিপশন, এখন আমি ডেসক্রিপশন কোথায় পাবো, এই যে ডেসক্রিপশন, হ্যাশট্যাগ সহ। আমি এখান থেকে হ্যাশট্যাগ সহ কপি এন্ড দেন পেস্ট হিয়ার এন্ড দেন গো। জাস্ট ডিলিট দিস হ্যাশট্যাগ, ওকে, দেন ডান। তাহলে আমার 2টা ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমি কি করব, আরেকটা যদি তৈরি করতে চাই, এখন দেখেন এখানে ক্লিক করলে কি বলে, সেকশন অ্যাড করা যাবে, পিন অ্যাড করা যাবে। বাট পিনটা এখন না, পিন পরে। পিন একবার গতকালকে দেখাইছিলাম, আরেকবার দেখাবো সামনে। আবার সেভে যাব, সেভে যাওয়ার পর দেন আমি আবার এখানে যাব। এইখানে আপনি অসংখ্য বোর্ড তৈরি করতে পারেন, ঠিক আছে। বাট অসংখ্য বোর্ড তৈরি করে কোনো ফায়দা নাই যদি আপনি পিন তৈরি না করেন, পোস্ট যদি না করেন, তাহলে দোকানে মাল আনা তো কোনো ফায়দা নাই। আপনি যদি না দেখান, তাহলে তো দোকানে মাল আনা কোনো ফায়দা নাই। আপনি এই প্রিন্টারেস্ট একটা অ্যাকাউন্ট, এটাকে বলে দোকান, হ্যাঁ। এখানে আপনি টি শার্ট সেল করতে পারবেন, গ্রোসারি প্রোডাক্ট সেল করতে পারবেন, তারপরে আপনি ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারবেন, আর ড্রপ শিপিং প্রোডাক্ট সেল করতে, যে কোনো প্রোডাক্ট আপনি এখানে সেল করতে পারবেন সহজেই। আচ্ছা, মানে এমন কোনো বিজনেস নাই যেটা সেল করতে পারবেন না। এটা কপি করলাম, 3 নাম্বারটা কপি করলাম, দেন গো, দেন পেস্ট, দেন ক্রিয়েট। এখন আমি এগুলো সেভ করে দেব, জাস্ট সেভ, সেভ, দেন ডান। এখন এখান থেকে এই জায়গাতে ক্লিক করব, 3 ডট, দেন এডিট বোর্ড, দেন গো, দেন এখান থেকে কপি। একই প্রসেস বারবার, একই প্রসেস বারবার। ভিডিওটা রিকপ করে নেবেন, সমস্যা নাই। এখন ভুলে গেল, আপনারা ভিডিওটা রিকপ করে নেবেন, দেন ডান, দেন গো হিয়ার, দেন হ্যাশট্যাগ, ডিলিট, দেন ডান, ওকে। তাহলে এখন আমার কয়টা বোর্ড হলো দেখি একটু, আমার বোর্ড কয়টা, এই যে সেভ করলাম, এই সেভের আন্ডারে আমার বোর্ড কয়টা হলো, 1টা 2টা 3টা। দেখেন আমার পিন মোট কয়টা, দেখেন তো আমার মোট পিন কয়টা তৈরি হয়েছে। এখানে আমি ক্লিক করি, দরকার নেই এগুলো, এডিট বোর্ড ভিজিবিলিটি। আপনি চাইলে প্রত্যেকটা বিনকে আপনি ইয়া করতে পারবেন, কি করতে পারবেন, প্রাইভেট করে রাখতে পারবেন। আমি পাবলিক করে রাখবো আমরা সবাই, ঠিক আছে। তাহলে সবাই দেখতে পারবে। তাহলে এখান থেকে দেখা গেল কি কি, এখানে ক্লিক করলে আবার বোর্ড দেখা যাবে। তাহলে বোর্ড কয়টা হলো, 1টা 2টা 3টা। আপনি এরকম অসংখ্য বোর্ড তৈরি করতে পারবেন। তো আমি আর দেখাইলাম না। এখন ধরেন তাহলে আপনার কি প্রোফাইল তৈরি করা শেষ, বোর্ড তৈরি করা শেষ, সব কিছু তৈরি করা শেষ। এখন আপনার কাজ কি, এখন আপনার কাজ হলো যে এই বোর্ডের আন্ডারে আপনাকে পিন তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে, পোস্ট তৈরি করতে হবে। তাহলে পোস্ট কেমন তৈরি করবেন, ধরেন
আপনি এই যে বোর্ডটা আছে এখানে ধরেন আপনি একটা পোস্ট তৈরি করবেন, তাহলে আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন, এই যে এখানে দেন পিন, আপনি এখানে ক্লিক করলেন। এখন দেখেন এখান থেকে আমরা কি করতে পারবো, এই যে চুজ এ ফাইল অর ড্র্যাগ এন্ড ড্রপ ইট হিয়ার, তাহলে আপনাকে কি করতে হবে, এখন আপনাকে ইমেজ তৈরি করতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে কি নিয়ে, আপনাকে কাস্টম আপনার যেই প্রোডাক্ট ওই প্রোডাক্ট নিয়ে আপনাকে লিখতে হবে, ঠিক আছে। এখন আপনি চলে যাবেন ক্যানভার মধ্যে, এখন আমি চলে যাবো কোথায়, ক্যানভার মধ্যে। ক্যানভাতে যাওয়ার পর এখন আমি কি করব, ক্যানভাতে ক্লিক করব, ক্যানভা, আমি ক্যানভাতে গেলাম। ক্যানভাতে যাওয়ার পর এখন আমি কি করব, এখানে আমি এখন ওই আমার যে প্রোডাক্ট রিলেটেড ওই প্রোডাক্ট রিলেটেড আমাকে কি তৈরি করতে হবে, বিভিন্ন ধরনের পোস্ট করতে হবে প্রতিদিন। হ্যাঁ, প্রতিদিন, যার যদি নতুন অ্যাকাউন্ট হয় তাহলে প্রতিদিন 3 থেকে 4টা 5টা পোস্ট করা যায়, ঠিক আছে। আমেরিকার সময় যখন এখন আমি কোথায় এলাম, এই যে ক্যানভার মধ্যে চলে আসলাম, চলে আসার পরে এই জায়গাতে আমি সার্চ করব, কি লিখে সার্চ করব দেখেন, আমি লিখে সার্চ করব এখানে কেটো রেসিপি, কেটো রেসিপিস পিন্টারেস্ট পিন, কি লিখলাম, কেটো রেসিপিস পিন্টারেস্ট পিন, আমি এখানে লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখেন আমার কাছে এখন অনেকগুলো সাজেশন চলে আসবে, তাহলে কেটো রেসিপিস পিন্টারেস্ট পিন লেখার পর এখন আমার সামনে দেখেন প্রায় 10,000 চলে আসছে, আর এগুলো আমি আগে তৈরি করছিলাম। এখন দেখেন এখানে আমার কাছে অনেকগুলো পিন তৈরি চলে আসবে, যার সাইজ প্রিন্টারের সাইজের মতো সেম হুবহু। এখন আমার কাজ কি, এগুলো থেকে আমি একটু কপি পেস্ট করে, মানে একটু ডিজাইনটাকে একটু চেঞ্জ করে নিয়ে আমি ওইখানে পাবলিশ করব। এখন দেখেন, তাহলে আপনি চাচ্ছেন কি নিয়ে তৈরি করতে, কাস্টম কেটো নিয়ে, ধরেন এই যে এইটা নিয়ে, এখন এখানে ক্লিক করবেন, এটা ধরেন আপনার পছন্দ হয়েছে। এখন দেখেন এই রিলেটেড যত ধরনের প্রোডাক্ট ইমেজ রয়েছে সব ইমেজগুলো কিন্তু আপনার শো করবে, অনেকগুলো শো করছে, ঠিক আছে। ধরেন এই ইমেজটা সুন্দর লাগতেছে আমার কাছে, ধরেন এইটা। এখন আমি এটা কি করবো, কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখন আপনি আপনার নিজের মতো এটা পরিবর্তন করতে পারবেন, তাহলে এটা 100% ইউনিক হবে। আর আপনি যদি এটা কপি পেস্ট করে দেন তাহলে দেখা যাবে যে অন্য মানুষরা হতে পারে, কেন হিউজ পরিমাণে মানুষ ক্যানভা ইউজ করে থাকে পিন্টারেস্টের পিন তৈরি করার জন্য। এই জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে ওটাকে কাস্টমাইজেশন করতে হবে। তাহলে এখন আমি কি করলাম, এখানে চলে আসলাম। এই যে একই প্রসেস, প্রত্যেকবার একই প্রসেস, ধরেন আপনি যদি টি শার্টের জন্য পিন তৈরি করতে চান, আপনি এখানে টি শার্ট লিখে সার্চ করবেন। আপনি যদি বুক নিয়ে তৈরি করতে চান তাহলে বুক নিয়ে সার্চ করবেন। আপনি যদি শু নিয়ে জুতা নিয়ে তৈরি করতে চান তাহলে শু লিখে সার্চ করবেন। আপনি যদি ধরেন ফুড রিলেটেড তো ফুড নিয়ে সার্চ করবেন। আপনি যদি ফ্যাশন নিয়ে করতে চান ফ্যাশন সার্চ করবেন। আপনি যদি মেক মানি রিলেটেড সার্চ করেন তাহলে মেক মানি রিলেটেড সার্চ করবেন। জাস্ট আমি একটা দেখালাম, এই একটাই হলো প্রত্যেকটা প্রসেস, একই প্রসেস, প্রত্যেকটাই সেম প্রসেস। এখন আমাকে কি করতে হবে, একটু বড় করতে হবে এটা আইকনটা বড় করার পরে এই যে 10 হেলদি বিগান রেসিপি, এখান থেকে আমি কি করে দেবো, একটু চেঞ্জ করে দেবো। কারণ এই যে কথাটা আমি চেঞ্জ করে দিলাম, লেখাগুলো বড় হবে, লেখাগুলো কিন্তু বড় হবে, হ্যাঁ, যাতে সুন্দর মনে হয়। আচ্ছা, তো যা থাকবে তাই দিলেন, শুধু লেখাগুলো চেঞ্জ করে দিবেন। যদি লেখাগুলো চেঞ্জ করে দেয়, ধরেন এখান থেকে আমি আরো সুন্দর লেখা দিলাম, 10 হেলদি বিগান রেসিপি বলছে না, তো আপনি এখানে অন্য কিছু দিলেন, 10 কেটো বিগান রেসিপি, আপনি কি দিলেন, হেলদি জায়গায় লিখলেন কেটো। 10, অথবা লিখতে পারেন টপ টপ 10, কেটো বিগান রেসিপি। এখন আপনি এই কালারটা চেঞ্জ করে দেন। যদি কালারটা চেঞ্জ করতে চাই আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখন আমি একটু নিচের দিকে যাব, যাওয়ার পর আমি ধরেন এখান থেকে কি করব, একটু মেয়েরা যেটা পছন্দ করে অথবা
বিগান রেসিপি যেটা পছন্দ, মেয়েরা সবসময় মনে রাখবেন কি টাইপের হলুদ পছন্দ করে, লাল পছন্দ করে, আর হলো আপনার পছন্দ করে, এটাকে বলা হয় আপনি ওইটাকে বলে পার্পেল কালার যেটা আছে, ঠিক আছে, পিঙ্ক কালার, এগুলো পছন্দ করে মেয়েরা বেশি। তাহলে এগুলো চেষ্টা করবেন। দেখেন বিগান রেসিপি যেটা থাকবে এইটা অবশ্যই আপনার বিগান রেসিপিটাকে অবশ্যই সবুজ করে দিতে হবে, কেন বিগানটা সবুজ কালারের প্রতীক। তাহলে এখান থেকে সবুজটা চুজ করে দিবেন। আর টপ 10 কেটো এটা অন্য অন্য কালার দিবেন। আমি এখান থেকে কি করে দিলাম, পরিবর্তন করে দিলাম। এখন এটা অল্প করে দিলাম হালকা, হ্যাঁ এবার সুন্দর হয়েছে। এখন এই জায়গাতে টপ 10 যেটা আছে এই লেখাটাকে আমি এটা কালারটা চেঞ্জ করে দেব। এই জন্য আমি এখানে গেলাম, যাওয়ার পরে এই জায়গাতে ক্লিক করলাম কালারের মধ্যে। এখন দেখেন সুন্দর, কালারটা সুন্দর হয়েছে। তাহলে টপ 10। এখন এইটাকে আমি একটু বড় করে দেবো কিভাবে, এখানে দেখেন এই যে এখানে আমি বড় করে লিখবো, যাতে যেই দেখুক না কেন সাথে সাথে যেন উনি ক্লিক করতে বাধ্য হয়, যেন অনেক বড় ফোকাস করে। এইটা আমার মেইন ফোকাস। তাহলে এটা হলো আমার মেইন ফোকাস, কি টপ 10 কেটো ভিগান রেসিপি। চাইলে পিছনে যে লেখাটা ওই কালারটা আমি চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে দিলে কি দিবে, যদি এই কালার, হ্যাঁ এখন আরো সুন্দর লাগতেছে, ঠিক আছে। আর এই যে বিগান লেখাটা সুন্দর না, তাহলে বিগান লেখাটা একটু পরিবর্তন করে দেই। যদি বিগান লেখাটা পরিবর্তন করে দিই তাহলে আমাকে এখানে অন্য কিছু লিখতে হবে, ঠিক আছে। অন্য কিছু না লিখলেও আমি কি দেখবো, ধরেন এখানে শুধু ফন্ট চেঞ্জ করে দেবো, ফন্টটা। জাস্ট এ মিনিট, আমরা ফন্ট চেঞ্জ করে দেবো এখান থেকে। এখান থেকে কেটে দেই, দেন আমরা আবার যাব ফন্টে। এখন আমাদের সামনে ফন্ট চলে আসছে, দেখি ফন্টটা কেমন। হ্যাঁ এই ফন্টটা সুন্দর, হ্যাঁ ইয়েস এই ফন্টটা সুন্দর। তাহলে এইটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ওয়েট করতে হবে একটু, জাস্ট এ মিনিট, যেহেতু এটা লাইভ ক্লাস এই জন্য একটু স্পিড কম বেশি হতে পারে, হ্যাঁ এটা এটা ম্যাটার না। তো টপ 10 কেটো বিগান রেসিপি, আর এইটা এই লেখার দরকার নাই। তাহলে এখন আমি চাইলে এই লেখাটাকে আরো বড় করতে পারি, যত বড় করব তত আমার জন্য সুন্দর লাগবে, ঠিক আছে। আর এইটা একটু নিচে দেব, যাতে দেখতে আমার ফাটা কেস্টোর মতো মনে হয়, যেন দেখলে যেন চমকায় যায়, ঠিক আছে, যেন মানুষ ক্লিক করে। এমন ভাবে লিখতে হবে যেন মানুষ দেখলে ক্লিক করে। এটা এটা নিচে দেব, যত সময় দিবেন তত সুন্দর হবে, ঠিক আছে। টপ 10 কেটো বিগান রেসিপি। আপনি যদি চান পিছনে এই যে ইমেজটা চেঞ্জ করবেন তাহলে কিভাবে করবেন, দেখেন এলিমেন্টে যাবেন, এলিমেন্টে যাওয়ার পরে এখানে সার্চ করবেন, কি লিখে সার্চ করবেন, কেটো রেসিপিস লিখে সার্চ করলেন। এখন দেখি আমার সামনে কি আসে, দেখেন আমার সামনে কত সুন্দর সুন্দর জিনিস চলে আসছে। আমি এখানে ক্লিক করবো কোথায়, ফটোতে। তাহলে 100% যেগুলো রিয়েল এগুলো আমার সামনে এখন চলে আসবে। নিচের দিকে স্ক্রল করবো, আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল করব, যেটা ভালো লাগে সেটা আমি নেব। আর যেহেতু এটা বিগান রেসিপি এই জন্য আপনি কেটোর জায়গায় কি দিবেন, বিগান দিবেন, বিগান। আর যদি কেটো রেসিপি দিয়ে সার্চ করেন তাহলে শুধু কেটো দিবেন। তাহলে আমার সামনে এখন কি চলে আসলো, বিগান রেসিপি চলে আসলো। এখন আমি এখান থেকে যেটা আমার সবচেয়ে ভালো লাগে, যে ইমেজটা, আমি এই ইমেজটাকে চুজ করব। এই মেথডগুলোই ফলো করে প্রিন্টারেস্টের অ্যাকাউন্টগুলো গ্রো করা হয়। বুঝতে পারলাম, এটা হলো একবারে প্রিমিয়াম একটা টিপস, যে এইভাবে সার্চ করে এইভাবে ইমেজ নেওয়া হয়। ইমেজ নেওয়ার পরে এখান থেকে এটাকে কমিয়ে দিলাম, দেন এটাকে আমি কি করে দিলাম আস্তে এর উপরে, এই যে রিপ্লেস বাই ব্যাকগ্রাউন্ড। ওকে, সুন্দর মতো হয়ে গেল, বসে গেল। কি করে দিলাম, এখন আমি যদি জেড প্রেস করি এটা আবার চলে আসবে। আর এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, রিপ্লেস বাই ব্যাকগ্রাউন্ড চলে আসলো সুন্দর মতো। তাহলে আমার এইটা সুন্দর মতো বসে গেল, ঠিক আছে। এখন আমি যদি চাই যে এই জিনিসটা পিছনে যে লেয়ারটা, এই যে ব্যাকগ্রাউন্ডটা সাদা, আমি যদি এটাকে একটু কালো করে দেই তাহলে এই জিনিসটা আমাকে আর একটু ভালো লাগবে মনে হচ্ছে। দেখি কোন কালারটা ভালো লাগে। যাতে আমার লেখাটা সুন্দর মতো ফুটে ওঠে, ঠিক আছে। তো আমি এটা নিলাম, নেয়ার পর আপনি চাইলে এখান থেকে এই কালারটাকে একটু পরিবর্তন করে দিতে পারেন। তাহলে কালারটা পরিবর্তন দিলে আমি কি করব, এখান থেকে আস্তে একটু জলপাই কালার এরকম যাতে জল জল করে, ঠিক আছে।
যেমন আমি এটা দিলাম, জল জল করতেছে। এখন সুন্দর মতো আমার সামনে জল জল করতে, টপ 10 কেটো বিগান রেসিপি। এখন আপনি কি করবেন, এখান থেকে ডাবল করবেন। এতে ডাবল করলেন না, ডুপ্লিকেট হয়ে গেল। এখন দুইটা হয়েছে না, এখন আবার চেঞ্জ করে দিবেন। এখন কি লিখবেন, টপ 10 কি লিখবেন, ভিগান রেসিপি, ভিগান। আর এটা কি করবো আমরা, এই যে ভিগানটা, নিচের ভিগানটা আমরা কি করবো, উঠাই দেবো। জাস্ট মিনিট, আমরা নিচের যে ভিগানটা আছে এই ভিগানটা উঠাই দেবো। কি হলো, আমার এখান থেকে কমাই দিলাম। তো এখান থেকে আমার দুইটা হইলো। দেন টপ 10 ভিগান কেটো রেসিপি, আমি কি দিলাম, কেটো রেসিপি, কেটো কেটো রেসিপি। তাহলে সুন্দর মতো হয়ে গেল। এখন চাইলে এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, বা একটা ফন্ট নিয়ে কাজ করলে ভালো হয়। মাঝে মাঝে একটু পরিবর্তন করলেন, বাট যেই ফন্টটা দেখতে ভালো লাগে, মানে ফন্টটা দেখতে সুন্দর, এখন এখান থেকে চাইলে আপনি এই রংটা পরিবর্তন করে দিলেন। তাই মেয়েরা আর কোন রং পছন্দ করে একটু খেয়াল রাখতে হবে। আমি জানি, খেয়াল রাখছিলাম, রিসার্চ করছিলাম যে মেয়েরা এই কালারগুলো একটু পছন্দ করে, এই যে লাল কালারগুলো, হলুদ কালারগুলো, ঠিক আছে, এই কালারগুলো মেয়েরা একটু পছন্দ করে। এই যে এখন দেখেন আরো ফুটে উঠছে, যত ফুটানো যায়। এখন আমি এখান থেকে এটা ধরলাম, ধরার পর এখান থেকে আমি ইফেক্টে চলে গেলাম। ইফেক্টে যাওয়ার পরে আমি আউটলাইনে গেলাম। আউটলাইনে যাওয়ার পরে এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করার পরে দেখেন এখান থেকে আমি সবুজে দিলাম অথবা কালো দিলাম, অথবা আমি এখান থেকে একটু হোয়াইট দিলাম। হোয়াইট ভালো লাগে না, তো আমি অন্য কালার দেব। যেমন অন্য কালার বলতে এই পিঙ্ক কালারটা দেব, পিঙ্ক কালার দিলাম। অথবা আমি একটু নিচের দিকে যাব, গেল। দেওয়ার পর এখান থেকে আমি কি করব, এইটাকে একটু বাড়ায় কমাইতে পারবো। থিকনেস, এই যে থিকনেসটা বাড়ায় কমাই নেব। তো এতটুকুই পারফেক্ট। ওকে, সুন্দর। এখন আমাকে আরো সুন্দর একটা শেপ চলে আসছে, তাই না, টপ 10 বিগান কেটো রেসিপি। এটা যদি চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে আমি যদি চাই এখানে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আমি কি করব, না এটা দিলাম, অথবা এটা দিলাম। এইটা একটু সুন্দর, এই কালারটা, এই জিনিসটা। এখানে আপনি থিকনেস কমাইতে বাড়াতে পারবেন, ঠিক আছে। সো ইউনিক একটা স্টাইল চলে আসলো। তাহলে আমার কাছে দুইটা চলে আসলো। এরকম অসংখ্য ভাবে আপনি একই পদ্ধতিতে, এখন আপনি চান এই নিচেটা পরিবর্তন করতে, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এখন আপনি কি করবেন, এখান থেকে আপনি যে কোনো একটা চুজ করবেন, সুন্দর ইউনিক একবারে। তাহলে একটু রিসার্চ করতে হবে সুন্দর, যেই ইমেজটা দেখতে অনেক ফাটাফাটি সুন্দর, মানে দেখলেই মানুষ এটার প্রতি কি আকৃষ্ট হবে। তাহলে ধরেন আমি এটা চুজ করলাম, আমি এটা কি করব, দেখি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তা আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। তো আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এখন আমি কাজ করব। দেখেন এখন আমার কাছে সুন্দর লাগবে। এটাকে বড় করে দেব আমার সামনে। এই যে সুন্দর একটা শেপ চলে আসছে। এখন এটা সম্পূর্ণ ইউনিক, মানে এটা কোনো কপি পেস্ট না। আর আপনি যদি চান যে না ভাই এটা দেবো না, তাহলে আমি কি করব, আপনি যদি চাই যে না ভাই আমি এটা পছন্দ, ভালো লাগতেছে না, আমি অন্য একটা দেবো, তাহলে অন্য একটা দিলে, ধরেন সাপোজ এখান থেকে আমি উপরে দিয়ে গেলাম, হ্যাঁ আমি চাইলে এটা দিলাম, ভাই এটা ভালো লাগতেছে, তাহলে এটা কি করব, এখান থেকে এটাকে আমি ধরবো, ঠিক আছে। আবার ইমেজের কোয়ালিটি দেখতে হবে, ইমেজ কোয়ালিটি ভালো কিনা। যদি ভালো না হয় এটা বাদ। ইমেজের কোয়ালিটি সুন্দর না, তাহলে আমাকে কি করতে হবে, নিচের দিকে যাইতে হবে। নিচের দিকে যাওয়ার পরে এখান থেকে দেখেন এই যে ম্যাজিক আছে, ম্যাজিক রিকমেন্ডেশন। এখানে ক্লিক করার পর আপনি সুন্দর সুন্দর সবকিছু পাবেন, যেগুলো ভালো ভালো সুন্দর ইমেজ, এগুলো আপনি পাবেন। এই যে দেখেন এইটা সুন্দর, হ্যাঁ। এটা কি করবো আমরা, রিপ্লেস বাই ব্যাকগ্রাউন্ড, সুন্দর। তাহলে একটা শেপ চলে আসলো, রিপ্লেস বাই ব্যাকগ্রাউন্ড। আর এখন এটা যদি আপনি বের করতে চাই, কন্ট্রোল জেড, ঠিক আছে। আর আমি যদি চাই এখান থেকে এটা ধরে টেনে এই যে বড় করে দেব, বড় করে দিলে এখন দেখেন আরেকটা শেপ চলে আসলে। সো আরেকটা শেপ কিন্তু চলে আসছে। এখন এখান থেকে আমি চাইলে এটা নিচের দিকে নামাইতে পারি, শেষ। তাহলে সুন্দর একটা দুইটা, এইরকম ভাবে আপনি অসংখ্য তৈরি করতে পারবেন। এখন আপনি যদি চান এখান থেকে রং পরিবর্তন করতে চান, তাহলে রং পরিবর্তন করে দেন। আপনি যদি কালো করতে চান, কালো কালো করতে পারবেন, হলুদ কালো হলুদ চান,
সো যেটা ভালো লাগে আপনি সেটা করতে পারবেন, ঠিক আছে। বাট এমন কালার রাখতে হবে যেন ম্যাচিং হয়, ঠিক আছে, পিছনের সাথে ব্যাকগ্রাউন্ডে যেন ইমেজের জন্য ম্যাচিং হয়। ওকে, সো এরকম ভাবে অসংখ্য আপনি সুন্দর মতো কি করতে পারবেন, লিখতে পারবেন, হ্যাঁ, ইমেজ ডিজাইন করতে পারবেন। ফাইন, এখন আপনি শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখান থেকে একটা একটা করে সিলেক্ট করতে হবে, একটা, দেন ডান, দেন ডাউনলোড, গেল একটা। এরপরে কি করব দেখেন, একটা গেল, তাহলে এটা ডাউনলোড হচ্ছে। এখন কাজ কি, আরেকটা ডাউনলোড করব, আবার ডাউনলোড, দেন এখান থেকে 2 নাম্বারটা, এই যে 2 নাম্বারটা দিলাম, এই 2 নাম্বারটা সিলেক্ট, দেন ডাউনলোড হয়ে গেল। তাহলে এখান থেকে আমার ডাউনলোড হয়ে যাচ্ছে, তাহলে আমার দুইটাই ডাউনলোড হয়ে গেল। এখন আমার কাজ, কাজ কি, এই রিলেটেড আমাকে কি করতে হবে, ইমেজ, আমাকে টাইটেল এবং ডেসক্রিপশন লিখতে হবে পিন্টারেস্টের জন্য। এখন আমি কি লিখবো খেয়াল করেন, এই যে টপ 10 কেটো বিগান রেসিপি। এখন আমাকে কি করতে হবে দেখেন, আমি চলে গেলাম অ্যাকাউন্টের মধ্যে, অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেন আমি এখানে একটা ইমেজ সিলেক্ট করব, টপ 10 ভিগান রেসিপি, দেন ওপেন। তাহলে এটা আমার সামনে চলে আসলো। আপনি যদি চান আরেকটা করতে, দেন ওপেন, এইটা ক্লিক করলাম, এটা এসে পড়লো। তাহলে আমার সামনে এখন দুইটা পিন চলে আসলো। জাস্ট এ মিনিট, আমাদের সামনে কটা পিন আসলো, দুইটা পিন চলে আসলো, ঠিক আছে। এই যে এখান থেকে একটা, দুইটা, এটা 30 দিন পর্যন্ত থাকবে, 30 দিন পরে এটা এক্সপায়ার হয়ে যাবে, ঠিক আছে, এরকম থাকবে। এখন আমার সুন্দর মতো ইমেজ তৈরি করা শেষ। এখন আমার টাইটেল লিখতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, লিংক দিতে হবে, বোর্ড সিলেক্ট করা আছে, সমস্যা নাই। এটা হলো কি, ভিগান কেটো রেসিপি, তাই না? তাহলে কেটো মিয়াল প্ল্যানের মধ্যে আছে। তাহলে দেখি আমার কোনটা কোনটা আছে, লেজি কেটো রেসিপি, কেটো মিয়াল। তাহলে এটা আমার সঠিক একবার 100% যেই রিলেভেন্ট, মানে এটার সাথে মানে একবারে রিলেটেড এমন একটা বোর্ড আমাকে চুজ করতে হবে এখান থেকে, ঠিক আছে। এখন টাইটেলটা কি হবে, এখন টাইটেল হবে কি, টপ 10 ভিগান কেটো রেসিপি। এখন আমি চলে যাবে আমার বন্ধুর কাছে, বন্ধু কোথায়, এই যে বন্ধু। বন্ধুর কাছে যাওয়ার পর এখন বন্ধুকে জিজ্ঞাসা করব, এখন বন্ধুকে বলবো, কি বলবো দেখেন, হ্যালো, তাকে বললাম হ্যালো বন্ধু কেমন আছে। এখন তো সে উত্তর দেবে, তাই না? উত্তর দেওয়ার পর এখন আমি বলবো যে এইটা আমার, ক্যান ইউ ক্রিয়েট 100% ইউনিক অ্যান্ড এসইও ফ্রেন্ডলি pin title and description. My topic is, এখন আপনার টপিকটা তো বলবেন 10, কি বলবো, টপ 10 ভিগান রেসিপিস। ফাইন, এখন আমি কি দিলাম, ইন্টার দিয়ে দিলাম। ইন্টার করার পর এখন আমি সে লিখে দিব সুন্দর করে। তাহলে সে পিন টাইটেলও লিখলো এবং ডেসক্রিপশন লিখে দিল। এখন আমি তাকে বলবো, প্লিজ ইনক্লুড relevant keyword in description. আমি তাকে বললাম তুমি কি কিছু রিলেভেন্ট, মানে প্রাসঙ্গিক কিছু কিওয়ার্ড কি আমার ডেসক্রিপশনে অ্যাড করতে পারবা। দেখেন সুন্দর মতো কিন্তু সে অ্যাড করে দিয়েছে। এখন আমার কাজ কি দেখেন তো, এখন আমার কাজ হলো এই যে পিনটা টাইটেল দিছে, এই টাইটেলটাকে আমি কপি করলাম। কপি করার পরে আমি চলে গেলাম আমার অ্যাকাউন্টে, এখান থেকে আমার পেস্ট করে দিলাম,
দেন এইটা বাদ, এইটা বাদ। মনে রাখবেন টাইটেল সর্বোচ্চ 100 ক্যারেক্টারে বেশি নিবে না, আর ডেসক্রিপশন 500 ক্যারেক্টার। এরপর আমার কাজ কি? কাজ হলো এখান থেকে এটা কপি করব, পুরোটা কপি করলাম, কপি করার পরে এখানে চলে গেলাম। তো পুরোটা জ্বলে যাওয়ার পরে আমি এটা পেস্ট করে দিলাম। যদি বেশি হয় তাহলে বাকিটা যতটুকু বেশি হয়েছে ততটুকু আমি কেটে দেব। তো বেশি হয় নাই, তো সুন্দর মতো এটা লেখছে, লেখার পরে আমি এটা সাজিয়ে নেব, আমার ফরম্যাট করে নেব। আমি এটা কি করে দেব, এই হ্যাশট্যাগটা কেটে দেব, দেন বসায় দিলাম। তো এতটুকু আমার কাজ শেষ। এখন এখানে কি লিঙ্ক দেবো? হ্যাঁ, সাপোজ আমার লিঙ্ক এইটা মনে করেন, বা এত লিঙ্ক। আর বোর্ড, বোর্ড আমার রিলেটেড বোর্ড আমি অ্যাড করে দিলাম। এখন টপিকটা কি? কেটো, কেটো রেসিপিস, কেটো রেসিপিস, বিগান রেসিপিস গেল, এই দুইটাও হইলো। এখন আমার কি দেবো? পাবলিশ অ্যাট এ লেটার। না, আমি এখন পাবলিশ করতে চাই। যদি পরে পাবলিশ করতে চান তাহলে এখান থেকে পাবলিশ লেটার দেওয়ার পরে এখানে ডেট সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? আমি এখানে পাবলিশ করব এখন। সো আমি এখান থেকে পাবলিশ করে দিলাম। এখন আমার সামনে এটা পাবলিশ হয়ে যাবে। এই যে পাবলিশ কিন্তু হয়ে গেছে। ওকে, এই যে পাবলিশ হয়ে গেছে। যখন কোনো বায়ার চলে আসবে এখানে ক্লিক করবে, তখন আমার লিঙ্কের মধ্যে চলে যাবে। এই যে আমার লিঙ্কে চলে আসলো সুন্দর মতো, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এখান থেকে আমার যে আরেকটা বাকি আছে ওইটা আমি সিলেক্ট করব, টপ 10 কেটো বিগান রেসিপি, তাই না? এখন আমি আবার চলে যাব এখানে ওই চ্যাট জিপিটির মধ্যে, যাওয়ার পরে টপিক টপ 10, কি নাম? টপ 10 কেটো বিগান রেসিপি, রেসিপিস। দেন আমি ইন্টার পেস্ট করলাম। পেস্ট করার পরে সুন্দর মতো সে আমাকে ইয়ে করে দিল। আমি তাকে বললাম প্লিজ, আমি তাকে কি বললাম? এখন আমি তাকে বলবো যে প্লিজ অ্যাড হিউম্যান টোন। আমি তাকে কি বললাম? অ্যাড হিউম্যান টোন। এখন দেখেন সে হিউম্যান টোন অ্যাড করবে। ওকে, এখন যেটা আমাকে দিছে এটা খুব সুন্দর। এখন এখান থেকে আমি কপি করবো, এটা বলবো ক্যান ইউ প্লিজ রাইট বেটার টাইটেল ইট। ওকে, তো আমি তাকে বললাম, বলার পরে দেখি সে কি বলে। এই যে দেখেন সুন্দর একটা টাইটেল আমাকে লিখে দিছে। কপি, টাইটেল যত সুন্দর হবে তত মানুষ আপনাকে ক্লিক করবে। টাইটেল যত ইউনিক হবে তত মানুষ আপনার প্রতি ক্লিক করবে এখানে, ঠিক আছে? গেল। এখন ডেসক্রিপশন কোথায়? কপি করলাম, দেন পেস্ট করে দিলাম। দেন এখান থেকে আমি এটা কেটে দেব, কেটে দিলাম। এটা ফরম্যাট করে নেব, ফরম্যাট করা আছে, সমস্যা নাই। ওকে, ফাইন। দেন লিঙ্ক দেব, লিঙ্ক দিয়ে দিলাম। আর এটা কোনটার আন্ডারে? ধরেন আমি এটার আন্ডারে দিলাম, এই বোর্ডের আন্ডারে। দেন এখানে টপিক বিগান, বিগান বিগান ডেজার্ট, তারপরে দিলাম বিগান রেসিপি, তারপরে কেটো, কেটো কেটো রেসিপি, তারপর হলো কেটো, কেটো কেটোজেনিক ডায়েটের। তো এই চারটা আমি দিলাম। দেন এখানে আমি কি করলাম? পাবলিশ করে। আপনি যদি চান যে এটা রাতে পাবলিশ, পরে পাবলিশ করবেন, তাহলে পরে পাবলিশ করতে পারবেন, বাট একসাথে একাধিক পোস্ট পাবলিশ করা নিষেধ। হ্যাঁ, এতে আপনার কোনো ফায়দা হবে না, বরং আরো
অ্যাকাউন্টে সমস্যা হতে পারে, ঠিক আছে? অযাচিত কোনো পোস্ট করা যাবে না ইচ্ছা মতো, ঠিক আছে? এখানে পাবলিশ করে দিলেন, দেন এখান থেকে ভিউ করবেন। সো এটা আমার সুন্দর মতো হয়ে গেল। আর এখান থেকে আমি লিঙ্ক ইন বায়ো, ফাইন। সো এই পদ্ধতির মাধ্যমে আমি আমার এখান থেকে সবকিছু করে নিলাম। দেন এখান থেকে আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখেন আমি কয়টা পিন পাবলিশ করছি দেখি। সো দেখেন এখানে আমি তিনটা, একটা দুইটা তিনটা, দেখেন এই যে এখানে তিনটা ইমপ্রেশন হয়েছে, এখানে একটা ক্লিক পড়ছে, এখানে একটা ভিউ হয়েছে, দেখছেন? তো সাথে সাথে একটা ক্লিকও পড়ে গেছে, একটা ভিউ কিন্তু হয়েছে। ওকে, দেখেন একটা পিনের মধ্যে ক্লিক হয়েছে, একটা ইমপ্রেশন হয়ে গেছে সাথে সাথে। সো এখানে ভালো অপরচুনিটি রয়েছে। এখানে দেখি কি অবস্থা, এখানে কি হয়েছে দেখি, এখানে তিনটা ইমপ্রেশন হয়েছে, এটা কিন্তু প্রতিদিন বাড়বে, এটা কিন্তু প্রতিদিন বাড়বে, প্রতিদিন আপনাকে কাজ করতে হবে। এখন আপনি কাজ করবেন, আর একটু দেখাই দিই। এখন আপনি এই যে বোর্ডের মধ্যে যাবেন, আপনার ধরেন প্রতিদিন তো পোস্ট করবেন 2 থেকে 3টা বা 4টা, সকালে একটা রাতে একটা, ঠিক আছে? এরকম পোস্ট করবেন, অথবা শিডিউল করে রাখবেন। শিডিউল শিডিউল করলে একদিনে ধরেন 10টা পোস্ট শিডিউল করে রাখলেন, প্রতিদিন 2টা করে পাবলিশ হলো। দেখাই দিচ্ছি কিন্তু কি করে শিডিউল করতে হয়। এখন এখান থেকে চলে যাবেন কোথায়, সেভের মধ্যে চলে যাবেন। সেভের মধ্যে যাওয়ার পর এই যে বোর্ড আছে না, বোর্ড, এই বোর্ডের মধ্যে চলে যাবেন, এখানে ক্লিক করবেন এই বোর্ডের মধ্যে। এখন বোর্ডের মধ্যে যাওয়ার পর এখন কাজ কি দেখেন, এই বোর্ডের মধ্যে যাওয়ার পর এখন আপনার কাজ কি, আপনার কাজ হলো যে এই যে মোর আইডিয়াস এখানে ক্লিক করবেন। মোর আইডিয়াসে ক্লিক করার পর প্রতিদিন মোর আইডিয়াসে ক্লিক করবেন। ক্লিক করার পর অন্যান্য যে সমস্ত বোর্ডগুলো আছে এগুলো আপনি সিলেক্ট করবেন। এই বোর্ডের আন্ডারে অন্যান্য যে সমস্ত পিনগুলো আছে এগুলো এই বোর্ডের আন্ডারে আপনি কি করবেন, এই বোর্ডের আন্ডারে এগুলো আপনি কি করবেন, সেভ করে নেবেন, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমি কি করব, এখান থেকে ধরেন এরকম, সরি বাচ্চারা, ছোট বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে অনেক। আচ্ছা, তো এখান থেকে দেখেন এই যে আমি কি করলাম, প্রত্যেকটা বোর্ডের আন্ডারে আমি এই যে পিনগুলো সিলেক্ট করলাম, মানে কোন আন্ডার কেটো মিল দ্যাট ডু, ঠিক আছে? এখানে এই যে কেটো মিলস দ্যাট ডোন্ট ফিল লাইক ডাইটিং, এগুলোর আন্ডারে আমি এগুলো প্রতিদিন কটা করে পিন সেভ করব। এইরকম অন্য মানুষের যে পিন, এই পিনগুলো আপনাকে বোর্ডের আন্ডারে সিলেক্ট কি করতে হবে, সেভ করতে হবে। এই সেভ করলে কি হবে জানেন, আপনার অ্যাকাউন্ট গ্রো করবে। আপনার আপনার তখন কি হবে, অন্য মানুষকে যদি আপনি ফলো করেন তাহলে আপনার এই যে অ্যাকাউন্টটা গ্রো করবে। এইটা পিন্টারেস্টের একটা সিস্টেম, একটা পিন্টারেস্টের সিস্টেম, এই সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে, ঠিক আছে? তো আজকে বেশি দেখাইলাম না। তো প্রত্যেকটা এরকম ঢুকবেন, আর এরকম ভাবে কি করবেন, প্রত্যেকটা বোর্ডের মধ্যে ঢুকলেন, এই ধরেন আমি আরেকটা বোর্ডের মধ্যে ঢুকবো। সো এই নতুন অবস্থা কিন্তু বেশি করা যাবে না। ধরেন প্রতিদিন 50টা করলেন, 50টা পিন সেভ করলেন, ঠিক আছে? কিন্তু অবশ্যই অন্যান্য মানুষের বোর্ডে কি হয় লাইক কমেন্ট করবেন সেটা পরে দেখাই দেবো, ঠিক আছে? এখন আপাতত কি করবেন, এই যে ধরেন অন্যান্য মানুষের এখানে যাবেন, এই বোর্ডের মধ্যে আপনি গেলেন, এই বোর্ডের মধ্যে যাওয়ার পর অন্যান্য মানুষের যে পিনগুলো আছে ওই পিনগুলো সেভ করলেন। এই যে সেভ করলাম, এই যে সেভ করলাম। একই প্রসেস, প্রতিদিন এই প্রসেসটা ফলো করতে হবে। প্রতিদিন আপনাকে এইভাবে অ্যাকাউন্ট গ্রো করতে হবে, ঠিক আছে? প্রতিদিন অ্যাকাউন্ট এইভাবে গ্রো করতে হবে। প্রতিদিন এইভাবে করতে কি করতে হবে, অ্যাকাউন্ট গ্রো। ধরেন আপনি এখানে গেলেন, যাওয়ার পরে এই যে দেখেন এখানে কয়টা আছে, 5টা ফলোয়ার আছে, এখানটা ফলো করলেন, তাহলে সে আপনাকে ফলো ব্যাক দিবে, কেন তার অ্যাকাউন্টটা ছোট। তাহলে আপনি তাকে ফলো করলেন, এখানে দেখেন 26,000, 138,000, এরা তো আপনাকে ফলো ব্যাক দিবে না, কেন? এরা তো দেখেন কত সুন্দর পোস্ট করছে। এইরকম সময় দিলে আপনিও করতে পারবেন। আপনি এই এখানে লাইক করলেন, তারপর এখানে ফলো করলেন, ঠিক আছে? ফলো করলেন, দেন এখানে কমেন্ট করবেন, দ্যাটস গ্রেট, সো ইয়াম্মি, সো ইয়াম্মি। আমি কি লিখলাম, সো ইয়াম্মি, মানে আমি একটা পোস্ট করলাম, সরি, আমি তাকে কি করলাম, তাকে তার এই যে
পোস্টের জন্য পিনের জন্য আমি তাকে সুন্দর মতো একটা কমেন্ট করলাম, একটা লাইক করলাম, তারপর একটা লাভ দিলাম, তারপর একটা কি করলাম, ফলো করলাম। দেখছেন 4টা কাজ করছি। কি করলাম, আমি প্রথমে লাইক করলাম, তারপর আমি এখান থেকে কমেন্ট করলাম, দেন আমি সেভ করলাম, দেন ফলো করলাম। এর দ্বারা কি হবে, আপনি যদি এরকম ভাবে প্রতিদিন লাইক করেন, কমেন্ট করেন, তারপরে আপনার সেভ করেন, তারপর যদি আপনি ফলো করেন, তাহলে আপনার কি হবে, আপনার অ্যাকাউন্টটা গ্রো করবে। আপনার অ্যাকাউন্টটা কি করবে, গ্রো করবে। হ্যাঁ, ওই রিলেটেড যতগুলো পিন আছে এগুলো আবার সেভ করবেন, ঠিক আছে? এই সেভ করলে কি হবে, আপনার অ্যাকাউন্টটা গ্রো করবে, মনে রাখবেন। তো এরকম 1 মাস পর্যন্ত এগুলো কাজ করতে হয়। কেন, পিন্টারেস্টটা একদিনে গ্রো করে না, এটা আস্তে আস্তে। এটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে এই যে পিন্টারেস্ট, এটা একটা গুগলের মতো। মানে গুগলে যেমন সার্চ করে, এখানে মানুষ এখানে সার্চ করে কিন্তু আসে, এবং এখানে কিন্তু গুগলের মতো কাজ করে। সো এখানে যদি একটু ভালো করতে চান, তাহলে আপনাকে অবশ্যই সময় দিতে হবে, সময় নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? প্রতিদিনও যদি আপনি 10 থেকে 20 মিনিট সময় দেন, তাও এনাফ হয়ে যাবে। শুধুমাত্র এভাবে কি করবেন, লাইক লাইক করলেন, কমেন্ট করলেন, ঠিক আছে? এখানে এটা ফলো করলেন, এখানে সেভ করলেন, ঠিক আছে? তারপর এখানে একটা কমেন্ট করলেন। কি কমেন্ট করলেন, এই যে উনি কি বিষয় পোস্ট দিছে, আগে এটা পড়তে হবে, ঠিক আছে? না পড়ে তো হুটহাট কোনো কমেন্ট করা যাবে না, ঠিক আছে? রিয়েলি গুড কন্টেন্ট। তা আমি বললাম রিয়েলি গুড কন্টেন্ট, তাকে বললাম যে খুব সুন্দর একটা কমেন্ট তুমি, খুব সুন্দর একটা কন্টেন্ট তুমি শেয়ার করেছো, দেখছেন? তো এরকম ভাবে আপনি যদি প্রতিদিন করতে থাকেন, দেখবেন আপনার এই অ্যাকাউন্টটা প্রতিদিন একটা পর্যায়ে দেখবেন, এখানে রিলোড দেন, দেখবেন এইভাবে আপনি ফলো ব্যাক পাবেন। তারপরে আপনি কি পাবেন, আপনার অ্যাকাউন্টটা দেখবেন আপনার রিচ হয়েছে, আপনার অর্গানিক ভাবে গ্রো হয়েছে, ঠিক আছে? ওই অর্গানিক ভাবে গ্রো হলে কি হবে, আপনার এই যে মানে যে আপনার যে ওয়েবসাইট আপনি দিবেন, এই ওয়েবসাইটের মধ্যে তারা ক্লিক করবে, এবং তারা ওইখান থেকে কি পাবে, তারা আপনার প্রোডাক্টটা কিনতে পারবে, ঠিক আছে? সো এই প্রসেসে মূলত আপনার পিন্টারেস্টটা তৈরি করা হয়। আমরা থার্ড পার্টে দেখবো, বাকি আরেকটা পার্ট দেখবো। দেখেন এখানে 5টা কিন্তু হয়ে গেছে, একটা ক্লিক পড়ছে, এখানে 4টা কিন্তু হয়ে গেছে, এখানে 2টা ক্লিক পড়ছে, এখানে 3টা কিন্তু হচ্ছে, একটা ক্লিক পড়ছে। তার মানে কি, প্রতিনিয়ত কিন্তু এটা হচ্ছে। তার মানে যত বেশি ক্লিক, যত ইমপ্রেশন হবে, তত বেশি ক্লিক হবে, যত বেশি ক্লিক হবে, তত বেশি আপনার অ্যাকাউন্ট গ্রো করবে। আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ? এখন যদি কারো কোশ্চেন থাকে বলেন, আর আমরা নেক্সট ক্লাসে আমরা শিখবো বাকি বাকি পার্ট, ঠিক আছে? বাকি পার্ট কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়, কিভাবে 100% টার্গেটের ফলোয়ারগুলো খুঁজে বের করতে হয়, কিভাবে অন্য মানুষকে ফলো ব্যাক করতে হয়, এই বিষয়গুলো আমরা শিখবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? তাহলে এখন আপনারা বলেন, কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন, হ্যাঁ? জি, এই যে হোমওয়ার্ক যে এখন পড়া এগুলো করছি, আমি করছি হলো ডিজিটাল প্রোডাক্ট, এই ধরনের পড়া। হ্যালো, মানে আপনি সেল করতে চাচ্ছেন ডিজিটাল প্রোডাক্ট, তাই তো? জি। তখন আপনাকে কি করতে হবে, খেয়াল করবেন আপনি আমি পিন্টারেস্টে। যেমন ওই প্রথম কথা হলো যে ওই অ্যাকাউন্ট নামটাও সিলেক্ট করছি, তারপরে বিভিন্ন আচ্ছা, ধরনের করছি, আর যে প্রোডাক্ট যেটা চিন্তা করছি যে এআই দিয়ে জেনারেট করে বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্ট যে ব্যাকগ্রাউন্ডে দেয় বা ইয়া করে, এই ধরনের জিনিসগুলো, এই আচ্ছা, আচ্ছা, কনসেপ্ট এটা চিন্তা বুঝতে করছি। পারছি। হ্যাঁ, হতে পারে, কোনো সমস্যা নাই। এটা তো আমিও করি। হ্যাঁ, তা আমিও সেল করি, তাই না? সমস্যা জি, নাই। কেন, মানে ওই কনসেপ্ট পিন্টারেস্ট এখানে। হলো গুগলের পরে সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। গুগলের পরে সবচেয়ে বড় একটা সোশ্যাল মিডিয়া, এবং ওইখান থেকে আপনি অর্গানিক ভাবে রিচ পাবেন। হয়তো আপনাদের অনেক কিছু মাথার উপরি দিয়ে যাবে, কেন এটা কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের একটা ক্লাস। এটা কিন্তু সবাই বুঝবে না, কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনাকে বারবার রিপিট করতে হবে। কেন, পিন্টারেস্ট সম্পর্কে মানুষ জানলেও আবিজাবি জানে, মানে এটা কিভাবে কাজ করে, কিভাবে এটাকে ফলো করে, এটা নিয়ে তো ভাই 5 থেকে 6 বছর পর্যন্ত পুরো ঘাটাঘাটি করতে আছে। আমার জীবন শুরুই পিন্টারেস্ট নিয়ে। জি, তো যার কারণে আপনাদেরকে অনেক, নেক্সট ক্লাসে যেটা হবে, ওইখানে কিছু অ্যাডভান্স শিখিয়ে দিব, এবং ওইখানে কিছু গাইডলাইন দিয়ে দিব যে কিভাবে অ্যাকাউন্টটা কাজ করতে হবে, অ্যাকাউন্টে কিভাবে কাজ করতে হয়, কিভাবে গ্রো করতে হয়। আপনি যেই কোনো প্রোডাক্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, আপনি সার্ভিস বলেন, তারপরে ইউটিউব এসইও বলেন, আপনি যেই কোনো প্রোডাক্ট আপনি এখানে সেল করতে পারবেন অনায়াসে। শুধু মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করতে হবে, যে কিভাবে করলে, কোন পদ্ধতিতে করলে আপনার মার্কেটিংটাকে ভালো হবে, এবং আপনার অ্যাকাউন্ট গ্রো হবে। অ্যাকাউন্ট যদি গ্রো না করে কোনো ফায়দা হবে না। আমি এটা বলে দিই, অনেক অনেক চ্যানেল, পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে যেখানে আপনার প্রতি মাসে 1 কোটি ভিউ হয়। 1 কোটি। কিছু কিছু পেজ আছে যেখানে আপনি দেখবেন 2 কোটি ভিউ হয়, 2 মিলিয়ন। কিছু কিছু আছে প্রায় 5 মিলিয়ন।
প্রায় 5 কোটি ভিউ হয়। আবার এবং তাদের ফলোয়ার কিন্তু প্রায় অনেক 30,000 40,000 50,000। আপনার যত ফলোয়ার হবে আপনি যত সুন্দর মতো কাজ করতে পারবেন। অন্যান্য মানুষের কমেন্টের মধ্যে কি করতে হবে, এঙ্গেজ হইতে হবে। এঙ্গেজ যদি না হন তাহলে কিন্তু এটা পিন্টারেস্টের অ্যালগরিদম ধরে ফেলবে যে আপনি শুধুমাত্র এখানে প্রোডাক্ট সেল করতে আসছেন। বাট অন্যান্য মানুষ কিন্তু এখানে প্রোডাক্ট সেল করতে আসে না। তারা কিন্তু মানুষের যে তাদের ইন্টেন্টটা ফুলফিল আপ করার জন্য কিন্তু এখানে আসে। মানুষের ইউজার ডিমান্ডে যেটা থাকে ওইটা কিন্তু ফুলফিল আপ করার জন্য পিন্টারেস্টে আসে। যার কারণে মানুষ এখানে প্রোডাক্ট সম্পর্কে জানতে আগ্রহী হয় এবং প্রোডাক্টের সম্ভাবনা বর্তমানে অনেক, বলতে গেলে 70 থেকে 80% মানুষ পিন্টারেস্টের উপর নির্ভরশীল এই জন্য যে তাদের পার্সোনাল ব্র্যান্ডিং এটার মাধ্যমে করে। এবং ফেসবুকের মাধ্যমে তো আপনার টাকা খরচ হয়, কিন্তু এখানে কোনো টাকা খরচ হবে না। একটু ভালো মতো কাজ করলেই 6টা আমার যদি কেউ ধুমায় কাজ করতে পারে প্রতিদিন 1 ঘন্টা করে এবং ওইটা যদি সঠিক নিয়মে কাজ করে তাহলে নিঃসন্দেহে তার অ্যাকাউন্ট গ্রো করবেই, কনফার্ম করবেই। আর কোনো কোশ্চেন? হয়তো বা আপনার একটু নতুন, যারা যেমন জাকির ভাই, খায়রুল ভাই, এরা একবারে নতুন, যার কারণে এটা হয়তো বা একটু কষ্ট হবে, কিন্তু ভিডিওটাকে আপনার রিক্যাপ করতে হবে, ঠিক আছে? রিক্যাপ করলে আপনি ইনশাল্লাহ এটা পুরোটা বুঝতে পারবেন। আর আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে এই যে ক্লাসগুলোর কোনো মানে আপনাদের দ্বারা কিন্তু হবে না। যত ব্যস্ত হোক না কেন আপনাকে ক্লাস শেষে কিন্তু ভিডিও রিক্যাপ করতেই হবে, এটা বাধ্যতামূলক। নাহলে কিন্তু আপনি কিচ্ছু বুঝবেন না। আমার কিন্তু দায়িত্ব আপনাদেরকে ধরিয়ে দেয়া কোথায় ভুল কোথায় কি। এখন আপনি যদি প্রবলেমই ফাইন্ড আউট না করতে পারেন তাহলে সলিউশন কোথা থেকে আসবে? যদি না বুঝে কোনো কিছু না ডিসকাস, হ্যাঁ, আপনাকে তো একসাথে। হ্যাঁ, ওটাই তো বললাম, কিন্তু কথা হলো কোনো রেসপন্স নাই আপনাদের। আমি তো আপনাদেরকে নিয়ে অনেক ফেড আপ। কোনো রেসপন্স, আমি জানি আপনারা ব্যস্ত, অনেক বেশি ব্যস্ত, কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা কিন্তু ফ্রিল্যান্সার হওয়ার জন্য এখানে আসছেন। হ্যাঁ, আরেকটা বিষয় কি, ফ্রিল্যান্সার না, আপনারা নিজের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করে আপনি নিজে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। ওই প্রোডাক্টটা ওয়ার্ল্ড ওয়াইড কিভাবে সেল করবেন ওই কনসেপ্ট নিয়ে কিন্তু আগাইতে হবে। কেন এই পিন্টারেস্টে তো আর বাঙালি পাবেন না, পাবেন তো আমেরিকা, ইউএসএ, কানাডা, তারপরে আপনি পাবেন ইউকে, জার্মানি, ফ্রান্স, ইতালি। তো ওই সমস্ত দেশে কিভাবে কাজ করবেন, ড্রপ শিপিং নিয়ে কাজ করবেন কিভাবে, এগুলো তো অনেক বিস্তারিত অ্যাডভান্স। যদি এইটা না জানেন তাহলে ওইটা জানার কোনো ফায়দা হবে না। মার্কেটিং যদি কেউ না জানে তাহলে সে গ্রাফিক্সও ধরা খাবে, তারপরে সে আপনার ওয়েব ডেভেলপমেন্টও ধরা খাবে, প্রোগ্রামিং ধরা খাবে, সব জায়গায় ধরা খাবে যদি মার্কেটিং না জানে। তো মার্কেটিং কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, একবারে ক্লিয়ার। হ্যাঁ, তো আমি যেভাবে বললাম এইভাবেই করেন। আর কোনো সমস্যা হলে আমি তো আছি, সমস্যা নাই ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমি রাখি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।